আসসালামু আলাইকুম। সাইকেল সোল্ডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আবার আমি হাজির হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির বিষয় সংগ্রামপুঞ্জি ঝর্ণা। আজকের ভিডিওটি দেখার আগে সকলকে অনুরোধ করব গত আগের দিনের ভিডিওটা দেখে আসার জন্য, কারণ আজকের ভিডিওটি জাফলংয়ের সাথেই সংযুক্ত। তো জাফলংয়ে কিভাবে আসবেন, কোথায় থাকবেন তা সকল কিছুই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। স্থানীয় লোকজন মায়াবী ঝর্ণা বলেই ডাকে। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফের প্রহরায় বাংলাদেশিরাও সেখানে যেতে পারে। আগেই অনুরোধ করেছি আগের দিনের ভিডিওটা দেখে আসার জন্য, কেননা আগের দিনের ভিডিওটিতে আমি বলে দিয়েছি ঢাকা থেকে সিলেটে কিভাবে আসবেন এবং সিলেট থেকে জাফলংয়ে কিভাবে আসবেন। এখন বলবো জাফলং থেকে সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে কিভাবে আসবেন। জাফলং 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণায় যেতে নৌকা দিয়ে নদী পার হয়ে 10 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়। নৌকায় নদী পার হতে শীতকালে জন প্রতি 10 থেকে 20 টাকা লাগে। বর্ষায় ঝর্ণার কাছে যেতে জন প্রতি নৌকায় ভাড়া লাগবে 30 থেকে 50 টাকা। সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে কখন যাবেন? সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতেই বেশি পানির দেখা মেলে, তাই বর্ষাকালই যাওয়া উচিত। জুলাই সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক পানি থাকে, তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে। অর্থাৎ মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকাল ও পরবর্তী কয়েক মাস।
যারা যারা জাফলংয়ে ঘুরতে আসবেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও সংগ্রামপুঞ্জি ঝর্ণাতে ঘুরে আসার জন্য। তা না হলে আপনি অনেক সুন্দর একটি দৃশ্য মিস করে যাবেন। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণায় রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গায় এটি। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষে এখনো পর্যন্ত জানা যায়নি কি আছে। পিচ্ছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং সতর্কতা অতি জরুরি। এই অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।